আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বাবুর এই কর্নারে যে খেলনাগুলো রাখি, তো এই কর্নারের এই র্যাকটায় খেলনাগুলো রাখলে প্রতিদিনই কিন্তু অনেক ধুলাবালি পড়ে। তো ও যেহেতু খেলা করে, তো মাঝে মাঝে চেষ্টা করি 2 থেকে 1 দিন পর পর সমস্ত খেলনাগুলো এবং এই র্যাকটা পরিষ্কার করে রাখতে। কোথা থেকে যে এত ময়লা আসে আমি নিজেও জানি না। তো এই তো প্রতিদিনই প্রায় পরিষ্কার করা হয়। তো আজকে সব কিছু নামিয়ে একবারে ডিপ ক্লিন করে নিলাম। তো ফাইনালি এই তো আবার সাজিয়ে রেখেছি। আর এদিক থেকে এই তো দুপুরের জন্য রান্না বান্না করতেও চলে এসেছি। আজকে আর সব কিছু কোটা বাছা শেয়ার করতে পারিনি, তো রান্নাটা দিয়েই শুরু করেছিলাম। এখানে বেগুন আর ইলিশ মাছ রান্না করে নিলাম। অফ ক্যামেরায় কিন্তু রান্নাটা আমি শেষ করে নিয়েছিলাম। তো নামানোর আগেই তো একটু ভিডিও করে রেখেছি। আসলে সব কিছু আজকে ডিটেলসে শেয়ার করতে পারিনি, বাসায় অনেক কাজ ছিল আর আমার মামা আসছে আজকে। তো যার কারণে রান্নাবান্না অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার হাজব্যান্ড এই তো বাবুর জন্য কিছু চকলেট আর টুকিটাকি কিছু জিনিস পাঠিয়েছে, তো সেগুলোই নিয়ে আসছে আমার মামা ঢাকা থেকে। তো যার কারণে একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করছিলাম, সেজন্য আর সব কিছু ভিডিও করা হয়নি। তো এই তো রান্নাটা করে নিয়েছি, আমি কড়াইটাও ভালোভাবে আবার ধুয়ে নিয়েছি, নিয়ে এখন মাংসটা রান্না করব। এমন সময় আমার বাবু কিছু খাবো বলছে, তো ভাবলাম যে তেলে একটু পাঁপড় ভেজে দিই, তো ও একটু শান্ত হয়ে থাকবে, না হলে কিন্তু আমার ফোনটা নিয়ে নিত। তো ফোন নিয়ে নিলে তো আর ভিডিও করতে পারবো না, যার কারণে একটু পাঁপড় ভেজে তাকে একটু শান্ত করে এখন এই তো রান্নাটা আবার শুরু করে দিয়েছি। এখানে আমি একটা মুরগির মাংস গতদিন অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, তো সেই অর্ধেকটাই রান্না করে নিচ্ছি এখন আপাতত। মামা যেহেতু থাকবে, তো আজকে মুরগির মাংস আর বেগুন আর ইলিশ মাছ রান্না করে নিচ্ছি। আর এই তো আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি কথা বলতে বলতে। এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাংসটা রান্না করে নিব। তো আমার ভিডিওর এই পর্যায়ে এখনও যারা ভিডিওটি ওয়াচ করছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকই কিন্তু পারে আমার ভিডিওটা আপনাদের মতো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো এই তো কথা বলতে বলতে আমি মশলাটাও এই তো কষিয়ে নিচ্ছি, হলুদ লবণ দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নিব। তো কষানোর পর আমি মুরগির মাংসটা দিব। সবাই আমরা রান্না করতে পারি, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি তো এভাবে রান্না করে থাকি, আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন। তো এই তো মশলাটা কষাতে থাকুক। আসলে রান্না করতে করতেও কিন্তু আমি অনেক কাজ করে নিচ্ছিলাম, বাইরের কাজও করে নিচ্ছিলাম। এখন একটু জিরা বাটা দিয়ে দিলাম। আর একটা কথা আবারও মনে করিয়ে দিই, আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে যায় বা এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান, তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব, তো নোটিফিকেশন পাওয়া মাত্রই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই তো এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা আমি কষিয়ে নিব। আমার প্রিয় আপুরা
আমার ভিডিও দেখে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার যে কি ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে কমেন্ট করুন না কেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি যে ভিডিওর মাঝে এত ভালোবাসা পাবো আমি কখনো কিন্তু কল্পনাও করতে পারিনি। আমি কিন্তু চ্যানেলটি খুলেছি অনেক দিন আগে, তো মাঝে অনেক ভিডিও দিয়েছি, তারপরে অনেক মাস 8 থেকে 9 মাস মতো আমি কোনো ভিডিও দিতাম না। পরে আপুদের ভিডিও দেখে আমি আবার যখন ভিডিওটা দেওয়া শুরু করি, তো তখন কিন্তু আপুরা বেশ আমাকে আগের মতোই কমেন্ট করছিলেন, ভালোবাসছিলেন। তো আগে কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়তো না। এই ইদানিং আমি কিছু আপুর লাইভ দেখি, তো লাইভ দেখার পরে কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবই বেড়ে গিয়েছে। তো মাঝে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছিল, তো এখন আবার ইনশাল্লাহ ঠিক হয়ে গিয়েছে। জানি না আবার ওরকম হবে কি না, তবে সাবস্ক্রাইবার কেটে গেলে কিন্তু অনেক বেশি মন খারাপ হয়। তো যাই হোক, আমি কিন্তু সব সময় চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে সব আপুদের ভিডিওগুলো দেখে নেওয়ার। তো 2-1 দিন হয়তো বা একটু বিজি থাকবো, যার কারণে ভিডিও দেখতে হয়তো বা একটু দেরি হয়ে যেতে পারে। তো সেই জন্য সকল আপুদেরকে বলছি, আপুরা প্লিজ কিছু মনে করবেন না বা কষ্ট পাবেন না। আমি কিন্তু সময় করে আপনাদের সব ভিডিওগুলো দেখে নিব। আপনাদের ভিডিও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপুরা কি সুন্দর করে গুছিয়ে কাজ করেন, অনেক কথা বলেন। আমি কিন্তু হয়তো অতটা ভালো করে কথা বলতে পারি না, তবে ভিডিও সম্বন্ধে কিন্তু কিছু কথা বলে থাকি। আর মাঝে মাঝে দুটো একটা কথা যেটা না বললেই নয় তেমন কথা বলি। তো আজকেও কিন্তু অনেকগুলো কথা বলে ফেললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার প্রিয় আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিক থেকেই তো বাবুর একটু লেবু ছুলে দিচ্ছিলাম, তো পাঁপড়গুলো শেষ হয়ে গিয়েছে, বলছে আম্মু কিছু খাবো। তো লেবুটা ছিলে দিলে ও একাই খেয়ে নেবে, তো যার কারণে লেবুটা আমি ছিলে দিলাম। আর এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তো আমি কিন্তু অত একটা ভালো করে কথা বলতে পারি না, আমি আবারও বলছি। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপু এবং ভাইয়েরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার এই ছোটো আপুকে আপনাদের ছোট বোন হিসেবে একদম ফুললি সাপোর্ট করবেন এবং পাশে রাখবেন আশা করছি। তো আমার এই তো রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি গামলায় ঢেলে নিচ্ছি। আর আজকের মতো এখান থেকে বিদায় নেব। তো পরবর্তী আরও একটা ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।